পৃথিবীতে দেওয়ার মাঝে যতটুকু আনন্দ, পাওয়ার মাঝে ততটুকু আনন্দ নেই, যার কারণে দেওয়ার প্রচেষ্টায় আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব, যে এই ভিডিওটি 1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করে ফেলব। আর তার আগে ছোট্ট একটি ইনফরমেশন, আমাদের প্রশিক্ষণ ব্যাচ শুরু হয় প্রতি মাসের 1 তারিখে। এটা ডিফারেন্ট টাইমে আমরা বিগত দিনে প্রশিক্ষণ শুরু করেছি। আর ডেট চেঞ্জ হওয়ার পিছনে বিশেষ কিছু কারণ ছিল। অনেক সময় দেখা গেছে ঈদের কারণে 5 দিন 10 দিন পিছিয়েছি, অনেক সময় দেখা গেছে অন্যান্য কোনো কারণে আমরা 10 দিন 5 দিন পিছিয়েছি। এভাবে আমাদের ডেটটা চেঞ্জ হতে থাকে। বর্তমানে প্রতি মাসের 1 তারিখে আমরা ব্যাচ শুরু করছি এবং আগামী রোজার পরে ঈদ যখন আসবে সেই সময় পর্যন্ত এই ধারাবাহিক সিস্টেমটা অব্যাহত থাকবে। আর যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে সিরিয়াল কনফার্ম করেনি, সেই সিরিয়াল কনফার্মের জন্য আপনারা কল করতে পারেন এবং খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। বন্ধুরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। আসুন আমরা ভিডিওটি পুরোপুরিভাবে দেখার চেষ্টা করি। বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে S8 সেট, স্যামসাংয়ের S8। আর ফোনটি অন অবস্থায় আছে। আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে 82% চার্জ। আমরা এখন একটি কমন সমস্যা দেখতে পাচ্ছেন যে আমাদের এখন মেসেজ দিয়েছে। মেসেজটা হচ্ছে ইওর ফোনস টেম্পারেচার টু লো, চার্জিং উইল কন্টিনিউ হোয়েন দ্য টেম্পারেচার রিটার্ন টু নর্মাল। ঠিক আছে, এখন এই মেসেজ আসছে এই ধরনের সমস্যার জন্য। আমার ছাত্র বলছিল যে আমি অনেক সার্চ করেছি, ইন্টারনেটে সার্চ করে বিভিন্ন রকম সলিউশন পাই। সলিউশনগুলো আমরা অনেক সময় কাজে লাগিয়েছি, অনেক সময় কাজে লাগেনি। এরকম একটি সমস্যা। আমরা আবারও দেখি সমস্যাটা। চার্জার আমরা খুলব। এখন আমরা চার্জারটা লাগাবো। দেখতে পাচ্ছেন টেম্পারেচার টু লো। এই সমস্যাটা আমরা খুব সহজেই সমাধান করতে পারি কিভাবে। আজকে যে সলিউশনটা দেখাবো, এই সলিউশনেই যে সবসময় কাজ হবে এমন না। আজকে আমরা যে কাজটি করব, এটার স্টার্ট টু এন্ড আছে, শুরু এবং শেষ। এওএস থেকেই প্রবলেম হয়। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ওয়্যারলেস অ্যান্টিনা। ঠিক আছে, যেই সব ফোনগুলোতে ওয়্যারলেস চার্জিং সিস্টেম থাকে, সেই সব ফোনগুলোতে এরকম একটি অ্যান্টিনা থাকে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোবাইলের পিছনে দেওয়া থাকে। এবং এই অ্যান্টিনার যে রিবন কানেকশনটা আছে, রিবন কানেকশনটা এখানে আমাদের মাদারবোর্ডের পিসিবির সঙ্গে কানেক্টিভিটিতে জয়েন্ট হবে এভাবে। যদি কখনো এই অ্যান্টিনাটা আপনারা ছিঁড়ে ফেলেন, নষ্ট হয়ে যায়, তখন আমরা সমস্যায় পড়ব। অথবা এখানে যদি আমরা লুজ কানেক্টিভিটি স্ক্রু লাগাইনি, কোনো সেট খুলেছি, খোলার পরে আমরা এটা এখনও স্ক্রু ফিটিং করিনি, চার্জটা পরীক্ষা করতে চাচ্ছি, বা অনেক সময় দেখা যায় যে চার্জিং পোর্ট লাগানোর জন্য আমরা খুলেছি, ফ্লেক্স চেঞ্জ করেছি অথবা পোর্ট চেঞ্জ করেছি, কিন্তু আমরা এখনও স্ক্রু ফিটিং করিনি, জাস্ট চার্জ হচ্ছে কিনা দেখতে চাচ্ছি। সেই সময় এটা যখন আমরা এখানে টাইট ফিটিংস না করি, তখন আমার এই সমস্যাটা আসবে। এখন আমরা এটা এখানে কানেকশন করে দিই। দেখেন, দেখতে পাচ্ছেন চার্জ নিচ্ছে, এখানে চার্জিং দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখন চার্জিং 82, অ্যাবাউট 32 মিনিট। হ্যাঁ, 32 মিনিট আমাদের ফুল চার্জ হবে এবং চার্জিং সিগন্যালটা আমাদের এখানে শো করছে। তার মানে আমাদের ফোনটির যখন আমরা ওয়্যারলেস চার্জারটা ওয়্যারলেস অ্যান্টেনাটা খুলে নিব, তখন দেখবেন যে টেম্পারেচার টু লো মেসেজ আসবে, সেম কন্ডিশন। তার মানে কোনোভাবে যদি এটা মিসিং হয় অথবা এই ওয়েজে কোনো প্রবলেম থাকে এই ওয়েজের সঙ্গে, তখন আমাদের এই সমস্যাটা আসবে। বন্ধুরা, দেখানোর চেষ্টা করলাম খুব ইজিলি টেম্পারেচার টু লো সমস্যা আপনারা কীভাবে সমাধান করতে পারেন এই ফোনগুলোতে। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন। ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আশা করি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।